আসসালামু আলাইকুম। তো সকাল থেকে আমাদের একটু কাজের বেশি চাপ থাকে। মানুষ হয়তো সেরিকে ঘুমিয়ে পড়ে, কিন্তু আমরা ঘুমাতে পারি না, কারণ আমাদেরকে সেরি খাওয়ার পরেই ঘাস কাটতে যেতে হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সকালে আমি ঘাস কেটে এনেছি, কিন্তু ওইটার ভিডিও করতে পারি না, কারণ একজন ক্যামেরাম্যান না থাকায়। ইনশাআল্লাহ এই সমস্যাটাও একদিন সমাধান হয়ে যাবে। সো গরুকে এখন আমি ঘাস খাওয়াইতেছি। এখন থেকেই বড় ঈদের আগ পর্যন্ত আর কি বেশি বেশি ঘাস খাওয়াইতে হবে। মূলত আমরা বড় ঈদের আগে পর্যন্ত বেশি বেশি যত্ন করতে হবে। গোসল করার জন্য আসছিলাম, কিন্তু এখানে কোনো পানি নেই পুকুরে। তার কারণ এটা অনেক বড় পুকুরে, এটার পানিগুলো বিক্রি করা হয়ে গেছে। কেয়ার করার, যদিও বা এই পুকুরটা আমাদের নাই, অন্যজনের পুকুর, সেহেতু পানি বিক্রি করে যে আমরা তো কিছু বলতেও পারবো না। যাই হোক, এখন আমাকে বাজারে যেতে হবে গোসল করার জন্য। গাড়ি নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। চলে আসলাম বাজারে, আর এই টিউবওয়েল থেকে গোসল করতে হবে। আমাদের অবস্থাটা হয়ে গেছে ফিলিস্তিনের মতো। দেশে এত পরিমাণ সামা বহানো হয়েছে, তার কারণে আমরা পানি পাইতেছি না। এই জন্য আর কি এতটা কষ্ট করতে হয়, অনেক দূরে গোসল করার জন্য আসতে হয়। কত পুকুরেও পানি নাই, তার উপরে মোটরেও পানি আসে না সামা বহানোর কারণে। তো আলহামদুলিল্লাহ গোসল করার পর গাড়ি নিয়ে বেরিয়ে যেতেছি। আর জানি না সফলতা ঠিক কত দূর, তবে আপনারা আমার পাশে আছেন, আমি জানি ইনশাল্লাহ একদিন সফল হবো। চলে আসলাম স্ট্যান্ডে, আর স্ট্যান্ডে এসে দেখি সকাল সকালই অনেক গাড়ি। কি একটা অবস্থা! এখানে অপেক্ষা করতেছি সিরিয়ালের জন্য। অনেকক্ষণ অপেক্ষা করার পর সিরিয়াল হয়নি, একটি রিজার্ভ টিপের জন্য যাইতেছি। এরকমটা প্রায় হয় আমার সাথে। স্ট্যান্ডে অনেক সময় অপেক্ষা করার পর সিরিয়াল হয় না, কিন্তু রিজার্ভ এসে যায়। এই সিটার তিনটি নিয়ে চলে যেতে হবে। বাট এখানে একজন সেলিব্রিটির সাথে দেখা হয়ে গেল। এইটি প্রাইকা দিয়ে আবারও চলে আসলাম স্ট্যান্ডে, আর স্ট্যান্ডে এসে দেখি একই অবস্থা, অনেকগুলা গাড়ির থাকার কারণে এখন রমজান মাস, এখন তেমন একটা রিজার্ভ হয় না। তো আমি এখানে সিরিয়ালের জন্য অপেক্ষা করতেছি। বাট আমাদের স্ট্যান্ডের পাশে এরকম জিলাপি বাজা হইতেছে। এই জিলাপি গুলা দেখে নিজেকে কিভাবে শান্ত করব? মূলত এই দোকানটা আমাদের স্ট্যান্ডের পাশে, এই জন্য আর কি আসা। এখানে আরো অনেক ধরনের ইফতারি তৈরি করা হয়, চাইলে আপনারাও আসতে পারেন। হ্যালো গাইস, আপনারা জানেন আমি একটা 13,000 টাকা দিয়ে ফোন কিনছিলাম। এখন আমার কি হয়েছে ঘটনাটা জানেন? 13,000 টাকা দিয়ে ফোন কিনলাম রে ভাই, সকালকারে কইতে হয় 2 দিন হয়েছে না। এখন মোবাইলটা গেছে হারাই, হায় রে দুঃখ, গরিব মানুষ, আমি টমটম চালাই। এখন আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা সতর্ক থাকবেন, আর আপনারা যাতে মোবাইল টোবাইল হারায় না। আমার নিজের কিতার কারণে আজকে আমি মোবাইলটা হারাইছি। আর আজকে একটা টার্গেস্টন ফোন কিনা লাগবে, যে তার নাম ইলিগা জয় আখলের দোষী। আপনারা এই কামগুলো করবেন, আপনারা সতর্ক থাকবেন। যাই সিরিয়াল নিয়ে চলে যেতেছি। আবারও চলে আসলাম স্ট্যান্ডে, আর স্ট্যান্ডে সিরিয়ালের জন্য অপেক্ষা করতে হবে এখনো। আর কলেজার ভাইয়ের আর কোনোদিন মিনি ব্লগ দেবো কিনা ওইটার কোনো নিশ্চয়তা নাই। এতদিন ধরে মিনি ব্লগ দিতেছি, কিন্তু মিনি ব্লগ দিয়ে কোনো লাভ হয় না। দীর্ঘ 1 ঘন্টা অপেক্ষা করার পর সিরিয়াল নিয়ে চলে যেতেছি। এই সিরিয়াল রেখে দিয়ে চলে আসলাম বাসাতে, আর বাসাতে এসে দেখি ইফতারি তৈরি হয়নি। তাই আজকে বাদ দিয়ে ইফতারি করতে হবে। আমাদের সামনে কত খাবার আছে, কিন্তু ফিলিস্তিনের মানুষের জন্য কিছুই নাই। আল্লাহ যেন ইহুদির বিচার করেন। এই ভিডিওতে দেখা যেতে যে একটি শিশু গর্তের ভিতরে ফেসে গেছে। আসলে রকেট হামলায় বিল্ডিং ভাঙার পর এই বাচ্চাটি চাপা পড়ছে। এগুলো আর নিতে পারতেছি না। আমরা মুসলমানরা এতটাই দুর্বল, আমাদেরকে মানুষ মারতেছে, ইহুদিরা আমাদেরকে মারে, আমাদের বাচ্চাদেরকে হত্যা করে, কিন্তু আমরা কিছুই করতে পারি। মাঝে মাঝে মনে হয় বাংলাদেশে জন্মগ্রহণ করে ভুল করেছি। তো যাই হোক, আল্লাহ হাফিজ। আল্লাহ যেন ফিলিস্তিনবাসীকে রক্ষা করেন, এটাই দোয়া করি। এছাড়া তো আর কিছুই করতে পারতেছি না, আমরা তো অক্ষম।